আমি যদি বলে রাত 12টা বাজে যে আমি গোস্ত ভুনা আর রুটি খাবো, পরোটা খাবো, তাহলে না বানিয়ে দিয়ে কি উপায় আছে বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আর আফারা ভাইয়ারা? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আন্নার গো ভাইয়া এখন রাত প্রায় 12টা বাজে, কইলো আমি ভাত খামু না, আমার রুটি বানাই দাও। তো কি করবো, ও যেটা করবো এটা তো আমার করতে হইব। তো তারপরে হচ্ছে এত রাত্রে যায় রুটি পরোটা বানাইতে আমি শুরু করলাম, কারণ ও আসলে সহজে মুখ খুলে চায় না কোনো কিছু। তো যখন চায় তখন ইচ্ছা করে যে এটা দিয়ে দিই। দেখেন ফুলকো ফুলকো কি সুন্দর রুটি বানিয়ে ফেললাম, একদম ফুলকো ফুলকো। তার সাথে 4টা পরোটা বানাইছি, কারণ রুটি পরোটা দুটো মিক্স করে বানিয়েছি। কারণ পরোটা বেশি বানানো এই কারণে, ওর একটু গ্যাসের সমস্যা আছে, বেশি পরোটা খেলে আবার ওর গ্যাস্ট্রিকটা বেড়ে যাবে। তারপরে বুনা বুনা একদম কষা কষা হচ্ছে। মাংস ছিল সকালের, রান্না করেছিলাম, ওখান থেকে দুপুরে খাওয়ার পর আরও কিছুটা মাংস বেঁচে গিয়েছে। তো ওইটা দিয়ে হচ্ছে ও এখন রুটি খেয়ে নেবে। তারপর হচ্ছে রুটিগুলো শেখার পর কিছুটা পরোটা সেঁকে নিতেছি। আসলে এক হাত দিয়ে বেলতেছি, এক হাত দিয়ে সেঁকতেছি। তো আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট্ট ছেলে আরিয়ান। সকলে দোয়া করবেন ওর জন্য, কারণ ও আমাকে সাহায্য করতে চায়। যেহেতু ও সাইজে অনেকটা ছোট, তাই অনেক সময় মোবাইলটা ফেলে দেয়, অনেক সময় ক্যামেরা ধরতে পারে না। যেমনই ধরে এমনই কিছু করার নেই, করতে হয়, কারণ যেহেতু আমি একা। তো যাই হোক, এদিকে ওর বাবার জন্য নাস্তা বানাইতেছি। ও ভীষণ এক্সাইটেড, কারণ ও আজকে ভাত খাবে না, ও রুটি খাবে। কারণ রুটিটা আসলে আলসি করে আমার অনেক সময় বানানো হয় না। বেশিরভাগ সকালে নাস্তা, বাটার, কেক, জুস এগুলোই খেয়ে নেওয়া যায়, রুটি বানাই না। যাই হোক, এখন রাত্রেবেলা যেহেতু রুটি বানাচ্ছি, এই জন্য আমার ছেলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। এদিকে দেখেন মাংসগুলোর কালার জাস্ট মানে কি বলবো, এত বেশি বুনা বুনা হয়েছে মাংসগুলো, আর এত বেশি খেতে ভালো, দেখতে ভালো লাগতেছে। এদিকে তোমাদের ভাইয়া তো দেখেই কইতেছে, কয় হাজারা খাবো কি, আমার তো একদম গ্রানে আর কালারে আমার পেট ভরে গেছে। যাই হোক, ও কিন্তু এরকম লাল লাল পরোটা আর নরম নরম তুলতুলে রুটি আর গরুর মাংস দিলে ওর আর কিচ্ছু লাগে না। এই খাওয়াটা খেলে ও এত বেশি শান্তি। তারপর ছিল দধি, আমাদেরগুলো আমরা খেয়ে ফেলেছি। এটা তোমাদের ভাইয়ারটা। তোমার ভাইয়ার দধির সাথে একটা দধি যদি এগুলো খাওয়ার পর যদি একটা দধি খায়, তাহলে আর গ্যাস হওয়ার তো কোনো চান্সে থাকে না, কারণ গ্যাস তো 100 মাইল দূরে পালাই যাবে, গ্যাস হওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, এত মজার মজার খাবার খাওয়ালাম। একটা কথা মনে রাখো, স্বামী যখন কিছু খেতে চায় তখন তাকে এটার সাথে সাথে দেয়া আমি মনে করি স্ত্রীর কর্তব্য। কারণ আর বিশেষ করে আমার স্বামী সহজে কোনো কিছু খাবে বলে না। তো যখন খাবে বলে, তখন আমার ইচ্ছে করে ওকে সব কিছু রেডি করে এনে দিয়ে দিই। যাই হোক, সকালে আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো ভুল টুল হলে ক্ষমা করে দিবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকালে অনেক বেশি পানি খাবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক